রাসূলকে ভালোবাসতে হবে, একমাত্র আল্লাহর জন্য ভালোবাসতে হবে, মন থেকে মহাব্বত করতে হবে। মানুষ আমাকে আশিক রাসূল বলবে, এই জন্য রাসূলকে ভালোবাসা যাবে না। রাসূলকে নিয়ে কেউ কটূক্তি করে কথা বলবে, রাসূলকে নিয়ে কেউ বাজে মন্তব্য করবে, আপনি চুপ করে বসে থাকবেন, এটা রাসূলের ভালোবাসা কোশ্চিন কালেও হতে পারে না, ঠিক কিনা বলে? ওই ফ্রান্সের মধ্যে রাসূলকে নিয়ে মেক্রো ব্যঙ্গচিত্র করেছে, মেক্রো গালি দিয়েছে রাসূলকে নিয়ে। বাংলার জমিনের মধ্যে বসে মুসলমান, হাজার হাজার মুসলমান সেই মেক্রোর বিরুদ্ধে অবস্থান নিয়েছে, প্রতিবাদ করেছে, ঠিক কিনা বলেন? এটাই হচ্ছে রাসূলের ভালোবাসা, এটাই হচ্ছে রাসূলের প্রেম, আর এটাই হচ্ছে রাসূলের মহাব্বত। ভাইরা আমার, অনেক মুসলমান দেখা যায় নামদারি আশিকে রাসূল, দেয়ালের মধ্যে লেখে বিশাল বড় করে রেখে আশিকে রাসূল, আছে না নাই? কিন্তু দেখা যায় তাদের গালের মধ্যে দাড়ি নাই, তাদের লেবাসের মধ্যে তাদের রাসূলের কোনো সুন্নত নাই, তাদেরকে দেখলে বোঝা যায় না তারা মুসলমান নাকি অন্য ধর্মের লোক। ভাইরা আমার, এই জন্য রাসূলকে ভালোবাসতে হবে, অরিজিনাল ভালোবাসা, ঠিক কিনা বলেন? বাংলার মুসলমান, আপনাকে যদি কেউ গালি দেয় আপনি তাকে ক্ষমা করে দিতে পারেন। আপনার বাবাকে নিয়ে কেউ খারাপ মন্তব্য করলো, আপনি ক্ষমা করে দিলেও দিতে পারেন। আপনার ফ্যামিলিকে নিয়ে কেউ খারাপ মন্তব্য করলো, কটূক্তি করলো, এটা ক্ষমা করে দিলেও দিতে পারেন। আমি বিশ্বাস করি আপনাকে বকা দিলে আপনি ক্ষমা করবেন, আপনার বাবাকে বকা দিলে আপনি ক্ষমা করবেন, আপনার ফ্যামিলিকে নিয়ে যদি কেউ মন্তব্য করে এটাও আপনি ক্ষমা করে দিতে পারেন। আমি বিশ্বাস করি রাসূলকে নিয়ে কেউ কটূক্তি করে কথা বলবে, আপনার সামনে রাসূলকে কেউ গালি দিবে, এটা আপনি কখনো বরদাস্ত করবেন না, ঠিক কিনা? কেউ রাসূলকে নিয়ে ব্যঙ্গচিত্র করলো, রাসূলকে নিয়ে কেউ বাজে মন্তব্য করলো, আপনি যদি চুপ থাকেন, আপনার ঈমানি চেতনা যদি জাগনা না হয়, বুঝতে হবে আপনার ঈমানের মধ্যে ভেজাল আছে। রাসূলের উম্মত দাবি করে কিন্তু সুন্নাহগুলো মানে না, সমাজের মধ্যে এমন মুসলমান আছে না নাই? ভাইরা, এই জন্য রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলকে মহাব্বত করতে হবে। কাল কিয়ামতের ময়দানে সমস্ত পয়গম্বরগণ, সমস্ত মানুষগণ, সমস্ত নবীর উম্মতগণ ইয়া নাফসি বলতে থাকবে। কঠিন কিয়ামতের ময়দান, মানুষ শুধু এক প্রান্ত থেকে অপর প্রান্তে শুধু ছুটাছুটি করতে থাকবে, মানুষ শুধু এদিক থেকে ওদিক যেতেই থাকবে, ইয়া নাফসি শুধু করতেই থাকবে। কাল কিয়ামতের ময়দানে আপনার আমার নবী, বিশ্ব নবী, বিশ্ব মানবতার মুক্তির দূত, আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে পড়ে যাবেন, কান্না করতে থাকবেন। রব্বে কারীম বলবেন, ইয়া হাবিব, আপনি কান্না থামান, আপনি সিজদা থেকে ওঠেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিবেন, রব্বে কারীম, যতক্ষণ না পর্যন্ত আমার উম্মতগণ জান্নাতের মধ্যে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি নবী এই সিজদা থেকে উঠব না। যেই নবী সারা জিন্দেগিতে যতদিন বেঁচে ছিল ততদিন নিজের জন্য কান্না করে নাই, শুধু উম্মতের জন্য কান্না করেছে, উম্মতের জন্য কান্না করেছে। মানুষ রাসূলকে কষ্ট দিয়েছে, তায়েফের ময়দানে গিয়েছিল ইসলাম প্রচার করার জন্য, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর বাণীটাকে বিশ্বের দরবারে ছড়িয়ে দেওয়ার জন্য, সত্য কথাগুলো প্রচার করার জন্য। তায়েফবাসীগণ না বুঝে না জেনে রাসূলকে কষ্ট দিয়েছে,
ভাইরা আমার, রাসূলকে কষ্ট দেওয়ার পরেও রাসূল থেমে যান নাই, দাওয়াত বন্ধ করে দেন নাই, তাবলীগ বন্ধ করে দেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত নির্যাতন, এত কষ্ট, যন্ত্রণা সহ্য করেও এই দ্বীনের প্রচারগুলো চালিয়ে গিয়েছেন, ঠিক কিনা? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি কেমন মুসলমান? বলেন না, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না, ঠিক কিনা? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান। আছে না নাই? সমাজের মধ্যে টাকা খাইয়া জুলুম করে, অত্যাচার করে, অন্যায়ের বিরুদ্ধে রায় দিয়া দেয়, এমন বিচারক সমাজের মধ্যে আছে না নাই? তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন, তার পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন, দুনিয়ার জমিনের মধ্য থেকে আমি চলে যাচ্ছি, কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি। একটা হচ্ছে আমার রাসূলের সুন্নাহ, আর একটা হচ্ছে আল কোরআন। প্রথমটা কি? রাসূলের সুন্নাহ। প্রথমটা কি? দ্বিতীয়টা হচ্ছে আল কোরআন। দ্বিতীয়টা কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনের মধ্যে থেকে কেউ যদি আমার সুন্নাহকে আঁকড়ে ধরতে পারে, আর দ্বিতীয় নাম্বারটা হচ্ছে আল কোরআনে কারীম যদি কেউ আমল করতে পারে এবং আঁকড়ে ধরতে পারে, তার জন্য দুনিয়া এবং আখিরাতে আর কোনো চিন্তার টেনশন নাই। সুবহানাল্লাহ।